নামাজ পড়া হারাম। সবাই বুঝতে পারছেন? তাহলে ওঠেন, নামাজ শুরু করে দিন। কি কইল হুজুর এইটা? হের পিছে তো নামাজ পড়া যাইব না, জায়গা দি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি কোথা গাইলেন ভাই? আরে নামাজ পড়তে গেছিলাম, হুজুরে কইতাছে যে নামাজ পড়া হারাম, এর লিগে আয়া পড়তাছি। নামাজ পড়ে হারাম এরা কোন হাদিসে লেখা? তখন দিতে গা হুজুরে ধরিকা। আসসালামু আলাইকুম সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি আপনি বলে বলছেন নামাজ পড়া হারাম? কি এই কথা আমি কখন বললাম? এই কথা তো আমি বলি নাই। আপনি কি বলেন নাই নামাজ পড়া হারাম? আমি এই কথা কখন বললাম? এই কথা তো আমি বলি নাই। আপনি একজন মসজিদের ইমাম সাহেব হয়ে আপনি মিছা কথা কেন বলেন? আপনি তো 100% বলছেন। আমি তো এই কথা কখনো বলি নাই। আচ্ছা, পুরো কথাটা আমি কি বলেছিলাম সেটা একটু বলেন তো। না, আমি মসজিদের ভিতরে পাড়া দিতে না দিতে আপনার কথা শুনি যে আপনি বলছেন যে নামাজ পড়া হারাম, সেটা শুনে আমি চলে যাইতাছিলাম। তার মানে সম্পূর্ণ কথা আপনি শুনেন নাই। আমি বলেছি যে ওযু ছাড়া নামাজ পড়া হারাম। সবাই বুঝতে পারছেন? না হুজুর, আপনি যে বললেন এটা প্রমাণ কি? হ্যাঁ মজিদ সাহেব, একটু এদিকে আসেন তো। জি বলেন। আমি আজকে নামাজের টাইমে যে বক্তব্যটা দিছিলাম সেখানে কি বলছিলাম? সে বলছে অজু ছাড়া নামাজ পড়া হারাম। আর সে সেক্রেটারি সাহেবকে যে বলছে যে নামাজ পড়া হারাম, এই কথা নাকি আমি বলছি? না না, সে তো এটা বলে নাই। সে বলছে অজু ছাড়া নামাজ পড়া হারাম। দেখছেন সেক্রেটারি সাহেব, সে সম্পূর্ণ কথা শুনে নাই। আমি বলেছি যে অজু ছাড়া নামাজ পড়া হারাম, আর সে শুধু শুনছে নামাজ পড়া হারাম। এটা শুনে সে চলে যেতেছে। বলুন এখন কি করা উচিত? আপনি পুরো কথা না শুনে কেন গুজব ছড়ান? আচ্ছা সভাপতি সাহেব, আমাকে মাফ করে দেন, আর হবে না। আমার কাছে মাপ চাইতে কোনো লাভ নেই ইমাম সাহেব। ইমাম সাহেব আমাকে মাফ করে দেন, আমার আর হবে না। আচ্ছা ঠিক আছে, মাফ করে দিলাম, কিন্তু ভবিষ্যতে কখনো কারো পুরো কথা না শুনে কখনো কোনো গুজব ছড়াবেন না। পুরো কথা শুনবেন, কোনো ভুল হলে তাকে যাই জিজ্ঞেস করবেন যে কি বলতেছেন আপনি, এগুলা কেন বলতেছেন। মনে থাকবে? অর্ধেক কথা শুনে কাউকে দোষারোপ করবেন না, সম্পূর্ণ কথা শুনে তাকে বিচার করবেন।